নমস্কার, নিউজ 18 বাংলায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী গত 5ই জানুয়ারি থেকে খবরের শিরোনামে সন্দেশখালী একাধিক অভিযোগ উঠে এসছে, একাধিক তথ্য উঠে এসছে। এবার সন্দেশখালী নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ভাইরাল ভিডিওতে বিজেপি নেতার দাবি, সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সাজানো, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি, পরিকল্পনা করেই ফাঁসানো হয়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে, সে কেন নামবে, সে নামবে, সে কেন সে এদের মতন এরকম পাওয়ারফুল আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুবাবুর ক্ষেত রয়েছে, নড়া যাবে না, কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। নয়, আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে ক্ষমতা বুঝছো? টিএমসির লোক, তাদের করিয়েছেন। আপনারা কিভাবে, মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুদা হেল্প করেছিল সেদিক দিয়ে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করে করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পিএ হচ্ছে পীযুষ নাকি আছে, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতেন? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করিয়ে দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিতাম। সন্দেশখালীতে কিভাবে আন্দোলন চালিয়ে নিয়ে যেতে হবে, ভাইরাল ভিডিও সেই সম্পর্কেও বলতে শোনা গিয়েছে বিজেপি নেতাকে। আর এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। আপনি মেয়েদেরকে, একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না, মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবেন। আমরা একটা জিনিস দেখুন, আপনারা এখানে কিভাবে রাজনীতি করছেন আমরা ভালো মতন জানি। আজকে মেয়েরা কি এমনি বেরিয়েছে? এমনি বেরিয়েছে, এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন। দাদা, এটা কতটা কনভিন্স করলে করানো যায়? তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ বাইরে মানে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন? এরা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ, কজন? আমার প্রার্থী নিজে জবানবন্দি, প্রার্থী তো রেখাতেও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি দিয়েছিল। প্রথমে কি এটা আপনারা শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন যে কি বলতে হবে? কাকে? মানে এদের কি ট্রেন্ড করা হয়েছিল? এদের কি কারা ট্রেন্ড করিয়েছে আমি জানি, যাদেরকে নিয়ে গেছে। না, আপনাদের ট্রেন্ড করায় না, আমাদেরকে বলা হয়নি তো যে আমাদের তরফ থেকে দেওয়া হবে, তাহলে তো আমরা অরিজিনাল মেয়েদের তো পাঠাবো। যারা আপনাদের মানে আপনাদের ট্রেন্ড করতেন, ট্রেন্ড ছাড়া তো হবে না। ট্রেন্ড ছাড়া কি বলবে না বলবে তাদের বুঝিয়ে দিলে পরে তো ট্রেনিং এর পরে ওইটা বলা যাবে। কিন্তু একটা জিনিস দেখুন, মেয়েদের সম্ভ্রম বা ইজ্জতটা সবচেয়ে বড় জিনিস। সেই জায়গাতে সেটা নিয়ে তারা মিথ্যে বলছে, মানে কতটা পরিমাণে তাদেরকে আপনাদের বোঝাতে হয়ে যায় সেটাই শুধু নেতাদের গ্রেফতার করা থেকে এটা করতে হয়েছে, কিছু না। এদেরকে একবার টাকা দেওয়া হয়েছে, এটা আর কে পাঠিয়েছিল? শুভেন্দুদা পাঠিয়েছিল। কার মাধ্যমে পাঠিয়েছিল? শুভঙ্করের মাধ্যমে ওদের দেওয়া হয়েছিল, ঠিক আছে? শুভঙ্কর জয়া পেয়েছে, ওটা আপনারা প্রেজেন্ট ছিলেন না? আমরা ওখানে যাইনি, ওরা ফটো তুললে ওরা এটা করেছে, ঠিক আছে? এখন ওখানে 10 দিয়েছে, ওরা এসে 2 দিয়েছে কিনা আমার চিন্তাতে এই জায়গাটা আবার পরে আমার কাছে রিপোর্টিং এসেছে যে ওরা ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে একটু ত্রুটি করেছে, সেই কথাই বাইরে চলে গেছে। ওদের কত করে দিয়েছিল? ওদের ওই 2000 করে নিয়ে প্যাকেটে ছিল, এটা আমি শুনেছি। এত কম? 2000 করেই ছিল।
না, যারা এত বড় রিস্ক নিয়ে একটা কাজ করবে 2000 করে কেবলমাত্র। কারণ আমাদের রেখাকে দেওয়া হয়েছিল, তখনও প্রার্থী হয়নি, ওকে দেওয়া হয়েছিল এবং ও বলেছিল আমার আর 4 জন আছে, তাও দেওয়া হয়েছে। সন্দেশখালীর যে ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে সেই ভাইরাল ভিডিওতে শোনা গিয়েছে রেখা পাত্র সহ একাধিক মহিলার নাম। ভাইরাল ভিডিওর বিজেপি নেতার দাবি, কি বলতে হবে তা বারবার শেখানো সত্ত্বেও এক মহিলা ঘাবড়ে গিয়েছিলেন। প্রথম জবানবন্দি কি একদম প্রথমেই দিয়েছে। রেখাই, মানে অভিযোগ সব প্রথম রেখাই করেছে, রেখাই করেছে। আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা বাকি সাহস পেয়েছে। মহিলারা করেছে। তাও এটা আপনার কিন্তু ক্রেডিট দাদা, তারপরে আরো 2-3 জনকে আর করানোর করেছিলাম, কিন্তু তারা আর রাজি হলো। রাজি ঠিক হলো না। কেন কেন ওরা ভয় পেয়ে ভয় পেয়ে গেল। যে আবার আমরা এই মিথ্যা রেপ কেস দেবো। করে দিল ওই জবা সিং এর, করে দিল পুরো এসটি কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং এর, আরো ঘাবড়ে গেছে। একদম ও ঘাবড়ে গেছে। কিন্তু এবার কি উনি হবে না এত হবে। সুন্দর ছিলেন যিনি এসটি কমিশনার, চিনি লম্বা করে চেহারা। ভালো করে এসটিদের প্রধান হয়ে আপনাদের কাছে সেই দিল্লির থেকে উড়ে এসেছি, আপনারা একটা আমার সঙ্গে সত্যি কথাটা বলতে পারছেন না, এই জন্য আপনাদের এত দুর্ভোগ। ঠিক আছে, এটা বলেছে। আর মা দুর্বিছিয়ে বসেছে চেয়ারে বসার কথা। আসলে উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ও তো ঘাবড়ে গিয়ে বলতে পারছে না। এটা তো বলতে পারছে না যে জবা সিং তো জানছে এটা মিথ্যে, মিথ্যে, কিন্তু ও তো কিন্তু বলতে কি ঘাবড়ে যাচ্ছে। ঘাবড়ে যাচ্ছে, এত বড় তো অফিসার, তার সামনে কত মিথ্যে কথা বলবো। কোনো ভয় নেই, আপনার সঙ্গে আমি আছি। এই যে থানার পুলিশ আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই, আপনি নির্ভয়ে বলুন আমার সঙ্গে, ঠিক আছে? আগে যা এরা প্লটটা সাজিয়ে দিয়েছিল মাথায়, গেছে ঘেটে, এই পজিশনের লোক দেখে ঘেটে গেছে আর বলতে পারেনি। এইটাই হয়েছে, ওকে রিহার্সাল দেওয়ার দরকার ছিল আপনাদের। করেছে কিন্তু ওকে আপনি 2-4 জন। না, ওকে আপনি ট্রেনিং দেন নাই? হ্যাঁ বলেছি, ট্রেনিং ঠিক ভালো মতন নিতে পারেন, স্টুডেন্ট ভালো না, অনেক লোক আবার একটু স্টুডেন্টের কোয়ালিটি খারাপ। পাশে 2-1 জন ওই বিভিন্ন কানাকানিতে তো ভয় দেখিয়েছে, ভাই এইসব করা যায় না, এইসব করিস না, পরে ফেসে যাবে। যার জন্য ওইটাই সমস্যা হয়েছে, নাহলে ওই আরো গ্রেপ্তার হয়ে যেত। সেটাই। যদি বলে একবার হ্যাঁ, তাহলে আর উপায় নেই। সে 7 মাস আগে ঘটেছে না, ও কার কার নাম ওই আর দিয়েছিল? কি আর আপনার মেডিকেল হবে আর কি হবে, ঠিক আছে? কারণ লিখছে তো 7-8 মাস আগে ঘটনা, 1 বছর 7-8 আগে। মাস কোথাও মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, সেটাই। যেটা জাজ বুঝেছেন, শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। আর আমরা তো জানতাম, আমরা তো বলে দিই 7-8 মাস পড়বে, ঠিক আছে? তার আগে কাছাকাছি ডেট বলিস না। বলিস না, তাহলে কিন্তু মেডিকেল হলে প্রবলেম হবে। ব্রেনে খাটিয়ে এগুলো করতে হয়েছে। না, সে তো করতেই হয়েছে, তারপর তো আইনটাও তো আপনাকে এখানে করতে হয়েছে। শুভঙ্কর ওখান থেকে ফোন করতো আর আমি এখানে বসে বসে একা করতাম, কাজ করতাম। শুভঙ্করকে শুভেন্দু না, এই জবা কাকার নাম দিয়েছিল, কাকার নাম দিয়েছিল? শাহজাহানের নাম উত্তম সর্দার, শুভ আগে 3টে একদম। মহিলাদের মিথ্যে বলে ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। ভাইরাল ভিডিওয়ে চাঞ্চল্যকর দাবি সন্দেশখালীর অভিযোগকারী মহিলার। ফলস কেস ওদের নামে দিয়েছেন, কতটা রিস্ক নিয়েছেন? সারা জীবনে রিস্ক নিয়েছেন আপনি। দল যাতে বাঁচে, যাতে এরা যাতে শাস্তি পায়, তার জন্য কি করেছেন? ওদের নামে মিথ্যা রেপ কেস দিয়েছেন। ওখানে লেখা ছিল ওটা কি? শেখ শাহজাহান, শিবু হাজরা আর উত্তম কাগজে নিয়েছে সেটা। হ্যাঁ। আমি বুঝিনি, আর আমাকে বলছে কোনো কিছু না, তাড়াতাড়ি বলছে এটা সই করে দাও। হ্যাঁ। রাতের অন্ধকার, আমরা তখন পালিয়ে বেড়াচ্ছি। না, ওই কাগজে লেখা ছিল যে আপনি এটাই ক্লেম করছেন যে শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরা আপনাকে রেপ করেছে, হ্যাঁ, তাই তো? ওটা কত মাস আগে উল্লেখ করা ছিল? 6-7 মাস। সে অনেক আগে, 6-7 মাস আগে। আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত হ্যাঁ। তাহলে তো ওকে সে আমি রাজি হতাম। সেটাই, আমাকে বোঝানো হয়নি। বুঝেছি। আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সে তো অবশ্যই। সেটা তারা বলেনি, আর যার জন্য আমি ঘাবড়ে গেছি, এটাও বলতে পারছি না। কমিশনার এসছে, এইবার আমি কি করব? আমি বলছি বাঁচাতে গেলে আমাকে মিথ্যে কথা বলতে হবে, সেটাই। কারণ এরা যাতে না ধরা পড়ে আর আমি যাতে বাঁচি। বয়ান তো একই না হলে তো বিপদ আছে, ছেলেগুলোরও আছে, আমারও আছে। বিক্ষোভ, হামলা, আন্দোলন, গ্রেপ্তার। গত জানুয়ারি থেকে সন্দেশখালী তোলপাড়। সন্দেশখালী নিয়ে এবার ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। এই ভাইরাল ভিডিওতে শোনা গিয়েছে রেখা পাত্র সহ কয়েকজনের নাম।
প্রথম জবানবন্দি কি একদম তুমি রেখাই অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা সাহস পেয়েছে। করেছে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওটা যেটা বলেছি সেটা শুনেছি। মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন, দাদা এটা কতটা কনভিন্স করলে করানো যায়? এটা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ কজন? আমার প্রার্থী নিজে জবানবন্দি হ্যাঁ, প্রার্থী তো রেখা তো দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি টেন্ট ছাড়া তো হবে না। ট্রেন ছাড়া কি বলবে না বলবে তাদের বুঝিয়ে দিলে পরে তো ট্রেনিং এর পরে ওইটা বলা যাবে। জবা কাকার নাম দিয়েছিল, কাকার নাম দিয়েছিল? শাহজাহানের নাম উত্তম সর্দার শুভ আসবে তিনটে একদম। দেখুন, এটা তৃণমূলের চাল। গঙ্গাধর কয়েলের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। রেখা ছিলেন সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ। গত 5ই জানুয়ারি থেকে তোলপাড় সন্দেশখালী। সেদিন শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। শাহজাহানের নাগাল পায়নি কেন্দ্রীয় এজেন্সি, উল্টে তার অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় ইডি অফিসারদের। এরপর থেকেই প্রকাশ্যে আসতে থাকে শাহজাহান ও তার দলবলের নানা কীর্তি। জোর করে জমি দখল, চাষের জমিতে মাছের ভেড়ি থেকে শুরু করে মহিলাদের উপরে অত্যাচার, একের পর এক অভিযোগ। এ নিয়ে সন্দেশখালীতে শুরু হয় আন্দোলন। পথে নামেন মহিলারা, সন্দেশখালীতে আগুন জ্বলে। কখনো পুলিশকে ঘিরে বিক্ষোভ, কখনো আবার রাস্তা অবরোধ। অভিযুক্তদের বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীতে। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের গ্রেপ্তারের দাবি ওঠে। তাদের একে একে গ্রেপ্তারও করে পুলিশ, কিন্তু সন্দেশখালী শান্ত হয়নি। বিভিন্ন জায়গায় আন্দোলন চলতেই থাকে। এই আন্দোলনে অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন রেখা পাত্র। রেখা পাত্রকে এবার বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। তার নাম শোনা গিয়েছে ভাইরাল ভিডিওতে। প্রথম জবানবন্দি কি একদম তুমি রেখাই অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা সাহস পেয়েছে। করেছে মেয়েরা রেপ তো হয়নি। না এ নিয়ে নতুন করে শোরগোল। মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। নিউজ 18 বাংলা।